বাংলার আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের ইঙ্গিত। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সক্রিয় থাকবে বর্ষা। কোথাও ভারী, কোথাও আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই একাধিক জেলার জন্য জারি করা হয়েছে সতর্কতা। দক্ষিণবঙ্গের আবহাওয়া কি জানান দিচ্ছে? কলকাতার আবহাওয়া বলছে আগামী কয়েকদিন আকাশ মূলত মেঘলা থাকবে। মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। শহরের একাধিক এলাকায় জল জমতে পারে। হাওড়া, কলকাতার মতোই বৃষ্টির পরিমাণ সেখানেও বাড়বে। দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। হুগলি জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির কারণে নদী সংলগ্ন এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় অপ্রয়োজনীয় বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী হওয়ায় এই জেলায় নিম্নচাপের প্রভাব বেশি পড়তে পারে। দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সুন্দরবন এলাকায় দমকা হাওয়া এবং নদী উত্তাল হবার আশঙ্কা থাকছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, শঙ্করপুর সহ উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল হতে পারে বলে পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। এবার বলবো পশ্চিম মেদিনীপুরের কথা। জেলার বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সময় অতি ভারী বৃষ্টিও হতে পারে। ঝাড়গ্রাম ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা নেবার পরামর্শও দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় জল জমলেও কৃষি জমির জন্য এই বৃষ্টি উপকারী হতে পারে। এবার বলবো পশ্চিম বর্ধমানের কথা। আসানসোল, দুর্গাপুর সহ শিল্পাঞ্চলে দফায় দফায় বৃষ্টি হবে। কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বীরভূমেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির দাপট বাড়তে পারে। এবার বলবো বাঁকুড়ার কথা। বাঁকুড়াতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে, তবে উপকূলবর্তী জেলার তুলনায় বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকবে। পুরুলিয়ায় মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটি এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় জল জমতে পারে। নদিয়া, সেখানেও কিন্তু টানা নাগারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে একাধিক এলাকায়। মুর্শিদাবাদ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীর জলস্তরের দিকেও নজর রাখা হচ্ছে। এবার বলবো উত্তরবঙ্গের কথা। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা পরে বাড়লেও পাহাড় এবং ডুয়ার্সে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কয়েকটা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিংয়ে শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে। টানা বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা থাকছে। কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জলপাইগুড়িতে ডুয়ার্স এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীর জলস্তর বাড়তে পারে। এবার বলবো আলিপুরদুয়ারের কথা। টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বনাঞ্চল এবং চা বাগান এলাকায় বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোচবিহারে ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় জল জমতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহ শেষে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। মালদাতে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটা এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। নদী সংলগ্ন এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতে বৃষ্টির প্রভাব থাকবে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা, পাহাড় এবং ডুয়ার্সে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সব মিলিয়ে আগামী কয়েকটা দিন গোটা পশ্চিমবঙ্গেই বর্ষার দাপট বজায় থাকবে। দক্ষিণবঙ্গে নিম্নচাপের সরাসরি প্রভাব এবং উত্তরবঙ্গের সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে একের পর এক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া অথবা বাইরে না বেরোনো, আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখা এবং প্রশাসনের নির্দেশ মেনে চলাই হবে সবথেকে নিরাপদ সিদ্ধান্ত। ইতিমধ্যে
ইতিমধ্যেই ভরা বর্ষার মরশুম চলছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই কিন্তু সমান তালে নাগারে বৃষ্টি হয়েই চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট, বড়সড় একটা পরিবর্তনের, বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সক্রিয় থাকবে বর্ষা, কোথাও ভারী কোথাও আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তাই একাধিক জেলার জন্য জারি করা রয়েছে সতর্কতা। দক্ষিণবঙ্গের আবহাওয়া কি বলছে? কলকাতায় আগামী কয়েকদিন আকাশ মূলত মেঘলা থাকবে, মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের একাধিক এলাকায় জল জমতে পারে। কলকাতার মতোই হাওড়াতেও বৃষ্টির পরিমাণ বাড়বে, দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। হুগলি জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির কারণে নদী সংলগ্ন এলাকায় সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়ার পরামর্শই দেওয়া হচ্ছে। দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী হওয়ায় এই জেলায় নিম্নচাপের প্রভাব বেশি পড়তে পারে। দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সুন্দরবন এলাকায় দমকা হাওয়া এবং নদী উত্তাল হবারও আশঙ্কা থাকছে। পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, শঙ্করপুর সহ উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল হতে পারে বলে পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোথাও কোথাও অল্প সময় অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহযোগে বর্ষণের সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, কিছু এলাকায় জল জমলেও কৃষি জমির জন্য এই বৃষ্টি উপকারী হতে পারে। পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর সহ শিল্পাঞ্চলে দফায় দফায় বৃষ্টি হবে, কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বীরভূম জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির দাপট বাড়তে পারে। বাঁকুড়াতেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলার তুলনায় বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকবে। পুরুলিয়াতে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটা এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, নিচু এলাকায় জল জমতে পারে। টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।